পুঁই শাক আর ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি পুঁই শাক নিয়েছি, হাফ কেজি পুঁই শাক বাজার থেকে এনেছিলাম, সেখান থেকেই কিন্তু অর্ধেকগুলো নিয়েছি। আর এইগুলো সুন্দর করে আমি বেছে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন ডাটাগুলো আছে, ডাটাগুলো কিন্তু অনেকটাই নরম কচি ছিল, তবে যেগুলো শক্ত সেগুলো আমি অফ ক্যামেরায় বটি দিয়ে মাঝখান থেকে ফেরে ফেরে ছুলে কেটে নেব। আর পুঁই শাকগুলো এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে নেব, তবে আপনারা কেটেও নিতে পারেন। এভাবে করে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি শাকগুলো ছিঁড়ে নিচ্ছি। আর সম্পূর্ণ কিছুই অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কেটেও নিয়েছি বটি দিয়ে দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এই পুঁই শাকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়, আপনারা একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করবেন। তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তা না হলে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন না। এখন আমি এখানে নিয়েছি রসুন, নিয়েছি কিছু, পেঁয়াজ কেটে নিয়েছি, মসুরের ডাল, কাঁচামরিচ, আর নিয়েছি টমেটো আর আলু নিয়েছি। আর এগুলো দিলে কিন্তু দুর্দান্ত হবে রেসিপিটা। আর এখানে আমি একটা ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ আলাদা করে কুচি করে কেটে রেখে দিলাম। আর এই যে পুঁই শাকের যে বিশেষ দরকার সে দুইটা হলো ডিম। এই ডিম দুইটা দিলে কিন্তু ছোট থেকে বড়রা সবাই খেয়ে নিবে এই পুঁই শাকের রেসিপি। অনেকেই কিন্তু পুঁই শাক খেতে চায় না, তবে এভাবে করে যদি কোনো রেসিপি বানিয়ে দেন তারা কিন্তু চেটেপুটে খেয়ে নিবে। এখন আমি একটা কড়াই নিয়েছি, আর সম্পূর্ণ কিছু কিন্তু হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করার মজাটাই আলাদা। এখন আমি এক এক করে সব কিছু কড়াইয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আস্ত জিরা অল্প, আর এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দেব সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, তবে এই রেসিপিটা আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন। অনেকজনই কিন্তু সরিষার তেলের গন্ধটা রান্নার ক্ষেত্রে খেতে পারে না। আমরাও কিন্তু এরকমই সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে খেতে পারি না, এই জন্য সয়াবিন তেল দিয়েই সব কিছু রান্না করি। এখন সুন্দর করে সময় নিয়ে আমি দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে হাত দিয়ে মেখে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি পানি দিয়ে সুন্দর করে এইগুলো সেদ্ধ করে নেব বা কষিয়ে নেব। যতটুকু পানি দরকার ততটুকুই পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সব তরকারি ডোবা ডোবা করে পানি দিয়েছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সমান করে দিয়ে এই যে চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এই শাকগুলো আর তরকারি যা যা আছে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। এই যে 15 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সুন্দর মতো বলক এসেছে আর সুন্দর মতো সেদ্ধও হচ্ছে। আর এভাবে করে পুঁই শাকের রেসিপি আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও করবেন, অবশ্যই কিন্তু বারবার খেতে মন চাইবে। মাছ মাংস ফেলে কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে ফেলবেন। এ পর্যায়ে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা নামিয়ে রেখে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ডিম দুইটা নিয়েছি। এখন ডিম দুইটা একটা বাটিতে ভেঙে নিচ্ছি। ডিম দুইটা সুন্দর করে ফেটে মেখে নেব। এখানে আপনারা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিম ফেটে নিতে পারেন, তবে আমি শুধুমাত্র লবণ দিয়ে ডিম দুইটা ফেটে নেব। এই যে ডিম দুইটা ফেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও বলছি আপনারা এখানে সরিষার তেল দিয়ে বানাতে পারেন রেসিপিটা। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এই যে ডিমটা দিয়ে দিলাম। আর এই ডিমটা কিন্তু পিস পিস করার দরকার নাই, যার যেমন ইচ্ছা তেমন করতে পারেন, কারণ এই ডিমটা পিস পিস করার কোনোই দরকার নাই। ডিমটা শুধুমাত্র তরকারির ভিতর দিলে
খেতে ভালো লাগবে এটাই কিন্তু। এই যে তাও আমি ডিমটা কিন্তু ছোট ছোট পিস পিস করে নিয়েছিলাম, কারণ যেহেতু আমার বাচ্চারা আছে তারা কিন্তু এই ডিম দেখেই খেতে চাইবে। পুঁই শাক কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না, ডিমের জন্য কিন্তু বাচ্চারা তৃপ্তি সহকারে এই পুঁই শাক দিয়ে ভাত খেয়ে নিবে। গরম ভাতের সাথে মাশাল্লাহ জমে গেছিলো কিন্তু। এখন ডিমটা আমি উঠে নিয়েছি, আবারও সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি 3টা শুকনা মরিচ দিয়েছি। আর এই শুকনা মরিচটা অবশ্যই দিবেন, শুকনা মরিচটা দিলে তরকারিটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা এখানে মৌরি ব্যবহার করতে পারেন, তবে মৌরিটা কিন্তু সবাই খেতে পারে না, গন্ধটা সবারই ভালো লাগে না, আমারও এরকমই। আমি মৌরি খাই না, আমি 5 ফোড়নটাই সবসময় ব্যবহার করি। এখন সুন্দর করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি আবারও সুন্দর করে তেলের পাট দিয়ে ফোড়নের সাথে ভেজে নিয়ে 2-3 মিনিট তারপরে এই যে তরকারিটা দিয়ে দিলাম। তবে আপনারা মন চাইলে ডিমটা ভেজে আবার নাও নিতে পারেন, তরকারির উপরে ডিমটা দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে দেখতেই পারছেন তরকারিটা কিন্তু সুন্দর মতো আবারও শেষ পর্যন্ত বলক উঠিয়ে নেব, আর ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখন এই যে নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে নামানোর পর, আপনারা দেখতেই পারছেন তাহলে কতটা লোভনীয় হয়েছিল। আর পুঁই শাক, আলু, মসুরের ডাল এগুলো কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে, এগুলো তরকারিতে থাকলে মাশাআল্লাহ ভালোই লাগে। এখন এই যে আমি নাড়াচাড়া করে এখানে একটা ডিশ নিয়ে পরিবেশন করে নিচ্ছি, আর আপনারা ফাইনাল লুকটা দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর ডিমগুলোও দেখতে অসাধারণ হয়েছে কিন্তু। তবে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর আপনারা বাসায় এভাবে করে একবার হলেও ট্রাই করবেন। আর জানি না আমার সাথে কোনো নতুন বন্ধু আছেন কিনা, যদি থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আর আমার ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।